আমার এমনিতেই ভীষণ লজ্জা লাগতেছে, তুমি আমাকে একদম ক্লাসরুম পর্যন্ত এই বয়স আগায় দিতে আসো। মারে, নতুন জায়গা, তাছাড়া কলেজ জীবনে তোর আজকে প্রথম দিন, এই জন্য আমার ভিতরে কেমন ছটপট ছটপট করতেছে। এই জন্য তো তোকে দিতে আসলাম। আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি, চাকরির সুবাদে আমি এত জায়গায় ট্রান্সফার হয়েছি, তুই কোথাও স্থির হতে পারছিস না। তুই কিন্তু কখনো এই বিষয় নিয়ে কোনো অভিযোগ করিসনি। তোকে তো আমি কোথাও স্থির করতে পারলাম না। হয়েছে বাবা, এসব নিয়ে কথা বলার জায়গা বেশি। আমি যাব না। কেন যাবি না? আমি আজকেই যাবি, আজকেই যাবি তুই। তোর যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি? যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন ইচ্ছা? সবকিছু তোর ইচ্ছা মতো হইব। যাবি, কখন যাবি ক? কি রে? ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? ও আপনার আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে, সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো। বলবো, তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতেই। থ্যাংক ইউ বাবা, আমি এখনই কল দিচ্ছি। ইয়েস। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো, একদম দেরি করো না। ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। জিতু! জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল। তুই এক কাজ কর না, কয়েকদিনের জন্য তোর খালা বাসা থেকে ঘুরে আয়। আমি টিকিট করে দেই মা। ধরো বাবা, কি যে বলো তুমি। এখন আমার খালার বাসায় যাওয়ার সময় আছে? সামনে পরীক্ষা, কত পড়াশোনা বাকি। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি।
দেখ কি হলো